আসসালামু আলাইকুম। চরফ্যাশন থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম লঞ্চ লাভার আজকের ভিডিওতে। তো চরফ্যাশন হলো ভোলার একটি উপজেলা এবং ভোলার দক্ষিণাংশে একদম দক্ষিণাংশে অবস্থিত চরফ্যাশন। আর আজকে আমার ভিডিও হবে চরফ্যাশন রুটে টিপু 13 লঞ্চের সাথে। তো আশা করি আপনারা আমার এই টিপু 13 লঞ্চে চরফ্যাশন পর্যন্ত জার্নি ভিডিওটি উপভোগ করবেন। আর তো চলুন শুরু করা যাক এবং পুরো ভিডিওটি আশা করি আপনারা সাথেই থাকবেন। আজকে আমি বেতুয়া চরফ্যাশনের 4 তলা লঞ্চ এমবি টিপু 13 লঞ্চে আজকে চরফ্যাশন যাব। অনেক দিন ধরেই আপনারা চাচ্ছিলেন যে যেন চরফ্যাশনে যাই, চরফ্যাশনের ভিডিও করি। তো আজকে টিপু 13 লঞ্চকে বেছে নিলাম চরফ্যাশন যাওয়ার জন্যে। তো দেখা যাক কীরকম এক্সপিরিয়েন্স হয়। তো এখন আমি ভিতরে চলে যাচ্ছি। কি নাম? জুবায়ের। 351 আপনার রাব্বি নামে না সাইফুল রাখছিল। হ্যাঁ এই জানো সাইফুল রাখছিল। তো আমার কেবিন বুকিং করা ছিল সিঙ্গেল কেবিন 351 নম্বর, অর্থাৎ 3 তলায়। তো চলে যাচ্ছি আমি তাদের কেবিনে। আর এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকে নামাজের জায়গা মূলত। এখন সবাই মাগরিবে নামাজ পড়তেছে। আর এটা হলো নিচতলা থেকে দ্বিতীয় তলায় ওঠার সিঁড়ি। আর কেবিনের ভাড়া কিন্তু 1200 টাকা সিঙ্গেল কেবিন চরফ্যাশন পর্যন্ত। আর এখন আছি দ্বিতীয় তলায় রিভার সাইড। তো আমি এখন সরাসরি 3 তলায় চলে যাচ্ছি। তো কেবিনটা একটু ভিতরে। এই যে এটাই হলো আমার কেবিন 351 নাম্বার। তো এই হলো আমার কেবিন, সিঙ্গেল কেবিন। এটা হলো সিঙ্গেল এসি কেবিন। একটা টিভি আছে, পানির জগ আছে, গ্লাস আছে, আর খাবারের মূল্য তালিকা দেওয়া আছে, উইচ ইজ ভেরি গুড। আর এটা হলো খাট একজনের, আর একটা ফ্যান, একটি আয়না, আর সেন্ট্রাল এসি, এসির ভেন্টিলেটর। তো এগুলো হলো সব রিভার সাইড কেবিন। রিভার সাইড কেবিনগুলো হলো নন এসি কেবিন। আর যেগুলো ভেতরের কেবিন এগুলো হলো সব এসি কেবিন, আর রিভার সাইডগুলো নন এসি কেবিন। তো আছি তৃতীয় তলায়। এটা হলো তৃতীয় তলার ফ্রন্ট ডেক। আর তৃতীয় তলার সামনেও কেবিন আছে কিছু। তো 3 তলায় পুরোটাই হলো কেবিন। আর 3 তলা থেকে 4 তলায় যাওয়ার সিঁড়ি এটা। আর 4 তলা হলো মাস্টার ব্রিজ। এটা হলো 3 তলা থেকে 4 তলা ওঠার সিঁড়ি। আর 4 তলা হলো মাস্টার ব্রিজ আছে, আর কিছু স্টাফ কেবিন আছে, আর সিঙ্গেল কেবিন আছে। তো এটা হলো ডেক শ্রেণী টিপু 13 লঞ্চের। আর এই ডেকের ভাড়া কিন্তু হলো 500 টাকা করে চরফ্যাশন পর্যন্ত। তো বেশ ভালো পরিমাণ যাত্রী আছে। আর নিচতলা ডেকের পেছনে আছে এটি চা কফির দোকান। আর পেছনে হলো ইঞ্জিন রুম। তো যেহেতু এটা উপকূলীয় জাহাজ, তাই ইঞ্জিন রুমটি এয়ারটাইট। আর এটা হলো রেস্টুরেন্ট নিচতলার ডেক যাত্রীদের জন্য রেস্টুরেন্ট। তো ঘড়িতে এখন বরাবর 8টা বাজে। আর ঢাকা থেকে বেতুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে টিপু 13 লঞ্চটি। আর ফারানার ছেড়ে যাবে সন্ধ্যা 8টা 30 মিনিটে।
দেখা যাক কয়টার সময় পৌঁছায় বেতুয়া ঘাটে। আচ্ছা, মুরগি কত করে? মুরগি 170। ভাত আর ডাল চচ্চড়ি আছে? আচ্ছা, ডাল চচ্চড়ি দেন, মুরগি দেন আর ভাত দেন। আর পৌঁছাবেন কয়টা আপনারা? 4:30 নর্মালি কয়টায় যান? 5টা বাজবে, ভোর 5টা বাজবে। আচ্ছা ঠিক আছে। তার খাবার সার্ভ করবেন আমাকে ঠিক 9:30 বাজে, যদি আপনার অসুবিধা না হয়। মুরগি ডাল ভাত নাকি? হ্যাঁ, মুরগি ডাল চচ্চড়ি ভর্তা আছে। আচ্ছা, তো মুরগি ডাল চচ্চড়ি ভাত দেন, আর একটা পানি দিন 2 লিটার। তো টিপু 13 লঞ্চের এখন গতি আছে 11.1 নটিক্যাল মাইল। ওই তো বাড়ি বই বেতন নিমু সমস্যা কি আর লেগে টিপু 13 এখন ফতুল্লা টার্নিং অতিক্রম করতেছে। কথা বুঝেন না, এতে হেডছে এখানে ভালো আছি না। আমার কথা হইলে আমরা তো প্রায় 12 নটিক্যাল মাইল, অর্থাৎ 11.9 নটিক্যাল মাইল গতিতে টিপু 13 এখন বেতুয়া যাচ্ছে। আর এই হল ইকো সাউন্ডার। পানি আছে এখন বুড়িগঙ্গা নদীতে 17 মিটার। তো আমি তাদের থেকে রাত 9টা বাজে খাবার চেয়েছিলাম, যে রাত 9টা বাজে যেন আমাকে খাবারটা ডেলিভারি করে, খাবার যেন সার্ভ করে রাত 9টা বাজে। তো ওনারা একদম ঠিক রাত 9টা বাজেই কেবিন বয় খাবার নিয়ে আসলেন। আর এই হলো মুরগি ভুনা কোয়ার্টার। এই মুরগির দাম হলো 170 টাকা, আর ভাতের দাম 40 টাকা, আর এই ডাল চচ্চড়ির দাম হলো 40 টাকা। আর এই 1 বোতল পানি নিয়েছি 2 লিটারের। তো দেখা যাক তাদের খাবারটা কেমন। আর এই হলো 2 পিস লেবু দিয়েছে, 2টা কাঁচামরিচ আর লবণ। তো মুরগিটা নিলাম। মুরগিটা ঠান্ডা, মুরগির তরকারিটা ঠান্ডা, তবে ডাল চচ্চড়ি এবং ভাতটা গরম, কিন্তু মুরগিটা একটু ঠান্ডা। তবে মুরগির তরকারিটা খুবই মজা, মুরগি ভুনাটা খুবই মজাদার। আর আমি যতগুলো লঞ্চে মুরগি দিয়ে ভাত খেয়েছি, বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট বলতে হবে টিপু 13 এই মুরগি ভুনাকে। আর ডাল চচ্চড়িটা খেয়ে দেখবো যে ডাল চচ্চড়িটা কেমন। তা আমার মনে হয় মুরগি আরেকবার নিতে হবে আমার, কারণ মুরগির তরকারিটা আমার কাছে খুব ভালো লাগছে। তো তাদের মুরগিটা যেরকম সেরা, মুরগিটা আমার খুব ভালো লাগছে। আর তাদের ডাল ভুনাটাও একদম 100তে 100 পারফেক্ট। মানে ডাল ভুনাটা এরকম মনে হলো যে আমার বাসায় ডাল ভুনা করলে, আমার আম্মু ডাল ভুনা করলে যেরকম মজা হয়, ঠিক এরকমই মজা ডাল ভুনাটা। মুরগির তরকারিটাও মজা, তাদের ডাল ভুনাটাও মজা। যারা টিপু 13 লঞ্চে ভ্রমণ করবেন তারা অবশ্যই তাদের মাস্ট ট্রাই করবেন এই মুরগি ভুনা এবং ডাল ভুনা, এই দুইটা অবশ্যই ট্রাই করবেন, রেকমেন্ডেড। তো এটা হলো ভিএইচএফ, যেটা দেখতেছেন 16 লেখা। পাশে থাকা আশেপাশের নৌযানের সাথে যোগাযোগ করে ভিএইচএফ এর মাধ্যমে। আর এই হলো রাডার, মাঝখানে হলো জিপিএস, তারপর ইকো সাউন্ডার। আর লঞ্চ চলতেছে এখন। আর এটা হলো মোবাইলে রুট ম্যাপ সেভ করা, মোবাইলে তারা ম্যাপের মাধ্যমে। এর একটা বিশেষ অ্যাপ যেটা যারা লঞ্চ চালায়, জাহাজ চালায়, তাদের স্মার্টফোনে এটা থাকে সেভ করা, তো ওনারা এটা ইউজ করে। তো টিপু 13 লঞ্চের নিচতলায়
চায়ের দোকানে কি চাঁদপুরের লঞ্চের মতো ডিম রুটি বিক্রি করে। তো আমি এই প্রথম চাঁদপুরের লঞ্চের বাইরে কোনো লঞ্চে দেখলাম যে ডিম রুটি বিক্রি করতেছে, মানে চাঁদপুর রুটের বাদে অন্য রুটে। সাধারণত অন্য রুটে ডিম রুটি বিক্রি করতে দেখা যায় না। তো 40 টাকা করে বিক্রি করতেছে। তো আমি এখন আছি টিপু 13 লঞ্চের একদম টপ ছাদে। আর ছাদে এগুলো হলো এসি। আর নদীতে এখন প্রচুর বাতাস, আর অল্প হালকা পাতলা রোলিং আছে নদীতে। আর আমরা এখন বর্তমানে চাঁদপুর অতিক্রম করতেছি। ঘড়িতে এখন সময় 11:10, অর্থাৎ বরাবর বলতে গেলে 3 ঘন্টায় চাঁদপুর অতিক্রম করেছে টিপু 13 লঞ্চটি। তো লঞ্চটি এই মুহূর্তে 12 নটিক্যাল মাইল গতিতে চাঁদপুরে অতিক্রম করতেছে এবং বেতুয়া চরপেশন উদ্দেশ্যে চলতেছে। আর প্রচন্ড বাতাস নদীতে। আর এটা হলো দ্বিতীয় তলার ডেক, যেহেতু এখন রাত 11টা বাজে আর ম্যাক্সিমাম যাত্রী ঘুমিয়ে পড়েছে। তো ঘড়িতে সময় বরাবর রাত 3টা এবং রাত 3টা বাজে প্রথম ঘাট দৌলতখানে চলে আসলো এমভি টিপু 13 লঞ্চটি। আর অন্যান্য সময় নাকি তারা 2টা থেকে 2:30টার মধ্যে চলে আসে। তো আজকে একটু দেরি হয়েছে তাহলে বলা যায়, যে 3টা বাজে আসলো এই ঘাটে। তো যাত্রী এবং মালামাল নামাতে দৌলতখান লঞ্চ ঘাটের সময় নিল টিপু 13 লঞ্চ 5 মিনিট। এখন সময় বাজে রাত 3টা 5 মিনিট। পরবর্তী ঘাট যাবে হলো তজুমুদ্দিন ঘাট। তো দৌলতকে ছেড়ে চলে বের হয়ে গেল টিপু 13 লঞ্চ। পরবর্তী হলো হাকিমুদ্দি লঞ্চ ঘাট, তারপর হলো তজুমুদ্দি লঞ্চ ঘাট। তো হাতিয়ার তাসি ব্যাগ লঞ্চটি এখন হাকিমুদ্দি লঞ্চ ঘাটে যাত্রাবিরতি করে মালামাল যাত্রী নামাচ্ছে। আর টিপু 13 লঞ্চটি এখন চরপেশনগামী টিপু 13 লঞ্চটি এখন হাকিমুদ্দি লঞ্চ ঘাটে বার্থিং করবে যাত্রী নামানোর জন্য। তো দৌলতখা, হাকিমুদ্দি, এই লঞ্চ তজুমুদ্দি, এই লঞ্চ ঘাটগুলোতে চরফেশন তারপর হাতিয়ার এই 2 রুটের লঞ্চগুলোই বার্থিং করে যাত্রী ওঠানামা করায়। তো মনপুরা হাতিয়াতে মাত্র একটি লঞ্চ যাচ্ছে, তাসি ব্যাগ লঞ্চ। আর যেহেতু এখন রোটেশন চলতেছে মনপুরা লঞ্চ ঘাটে, মনপুরা হাতিয়া লঞ্চ মনপুরা হাতিয়া রুটে যেহেতু এখন রোটেশন চলতেছে, তাই তাসিব অথবা পারান এই দুই কোম্পানি লঞ্চ একটি করে চলাচল করে।
তাসি ব্যাক লঞ্চের পাশেই তো হালকা একটু ধাক্কা লাগলো তাসি ব্যাক লঞ্চের সাথে টিপু 13 লঞ্চের। যদি আনুপাতিক হার হিসাব করি তাসি ব্যাক লঞ্চের যাত্রী অনেক বেশি। দেখতেই পাচ্ছেন টপ ছাদেও যাত্রী, তারপর এ হলো মাস্টার ব্রিজের সামনে, সেখানেও যাত্রী, দিক যাত্রী। যেহেতু একটি লঞ্চ চলাচল করে তাই অনেক যাত্রী দেখা যায় একটি লঞ্চেই। তো মূলত হাতিয়া লঞ্চ থেকে যাত্রীর সাথে অনেক মালামাল নামতেছে, যার জন্য অনেক লেট হচ্ছে। একই সঙ্গে টিপু 13 লঞ্চের থেকেও কিন্তু অনেক মালামাল নামতেছে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, অনেক মালামাল নামতেছে যেগুলো ঢাকা থেকে আসে, তো যার জন্য একটু ঘাটগুলোতে লেট হয়। তো তাসি ব্যাক এরপরে চলে যাবে তজুমুদ্দিন, তারপর মনপুরা হাতিয়া। আর টিপু 13 তারপর চলে যাবে তজুমুদ্দিন, মঙ্গলচিন্তা, তারপর চরফ্যাশন। তো দেখা যাচ্ছে টিপু 13 লঞ্চ থেকে অনেকগুলো ক্রেট নামতেছে। ক্রেটের মধ্যে জানি না কি, হয়তো বা ফল হইতে পারে। তো তাসি ব্যাক লঞ্চের মালামাল যাত্রী নামানো শেষ। তাসি ব্যাক লঞ্চ এখন ছেড়ে যাবে হাকিমুদ্দিন লঞ্চঘাট থেকে। তো তাসি ব্যাক ছেড়ে যাচ্ছে না, মূলত আমরাই ছেড়ে যাচ্ছি। টিপু 13 লঞ্চে এখন ছেড়ে যাচ্ছে হাকিমুদ্দিন থেকে। আর হাকিমুদ্দিন পরে টিপু 13 লঞ্চটি তজুমুদ্দিন নাকি ঘাট দিবে না, যেটা আমাকে মাস্টার বললো। তো সরাসরি মঙ্গল শিকদারে ঘাট দিবে, তারপর চরফ্যাশন চলে যাবে। আর তাসি ব্যাক মূলত টিপু 13 লঞ্চকে সাইড দেওয়ার জন্যই একটু পিছনে নেমেছে। তো আমি ভেবেছিলাম হয়তো তাসি ব্যাক লঞ্চটি ছেড়ে যাচ্ছে। আর তাসি ব্যাক কিন্তু আমাদেরও আগে হাকিমুদ্দিন লঞ্চ ঘাটে এসেছে। তো তাসি ব্যাকের সময় বেশি লাগতেছে একটু, বুঝতেই পারতেছেন। মালামাল অনেক, যাত্রী অনেক নামতেছে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, ডেক একদম হাউসফুল, ডেকে প্রচুর যাত্রী, একদম আপনি বলতে পারেন যে ঈদের মতো যাত্রী। তো হাকিমুদ্দিন থেকে আমাদের যাত্রা শুরু হলো। ইনশাল্লাহ দেখা হবে মঙ্গল শিকদার লঞ্চ ঘাটে। তো ঘড়িতে এখন সময় একদম বরাবর ভোর 5টা। আর টিপু 13 চলে আসলো মঙ্গল শিকদার লঞ্চ ঘাটে। মঙ্গল শিকদার লঞ্চ ঘাটে এখন বার্থিং করবে যাত্রী নামানোর জন্য। তো বেশ খানিকটা সময় নিয়ে মঙ্গল শিকদারে বার্থিং করতে হচ্ছে, যেহেতু নদীতে অনেক স্রোত, আর যার জন্যে মঙ্গল শিকদারে বার্থিং করতে একটু বেশি সময় নিয়েছে টিপু 13 লঞ্চ।
ভোরের আলোতে মঙ্গলশিকদার আশেপাশের সিনারিওটাই অন্যরকম সুন্দর। অ্যাজ ইউ ক্যান সি, মানে নদীর পার। এই কাকা তিনতলায় সামনে ভাই। তো বেশ অনেক যাত্রী নামতেছে, মালামালও নামতেছে, প্রতি ঘাটেই তাদের মালামাল নামতেছে লঞ্চ থেকে। এটা আমার টিকিট, আর আমার খাবারের বিল। আমি সব করে নেই 310 টাকা। 310 টাকা। তাহলে আমি আপনাকে দিব কত টোটাল? 1500 টাকা রাখেন নাকি? রাউন্ড ফিগার দিয়ে দিই। খাবারের বিল তো আমি 310 টাকা, তো আমার দিতেছেন না। ও আচ্ছা, রেস্টুরেন্ট। হ্যাঁ, টেস্ট হয়েছে। আমি আচ্ছা। আমার সালাদ রেডি থাকে। আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এটা তো টিকিট 1200। আপনি রেস্টুরেন্টে বললেন রাউন্ড ফিগার করতে। বস, মানে আমাদের মনে করেন এগুলো, সব- হ্যাঁ, এই মানে চাটাতে 4 অনুযায়ী বিল নিয়ে যায়। আচ্ছা, বুঝতে পারছি। যদি ইয়ে হয় তাহলে সব কিছু একটা ক্যালকুলেশন হয়। আপনাদের ডাবল কেবিনের ভাড়া কত? 2200 টাকা। 500 টাকা। এসি নন এসি? এসি নন এসি একই ভাড়া? হ্যাঁ। সো এই হলো আমাকে টিকিট দিল। টিকিট আমার সিঙ্গেল কেবিনের ভাড়া 1200 টাকা, আর খাবারের বিল ছিল 310 টাকা। মোট 1510 টাকা আমার এই লঞ্চের খরচ। আপনার কাছে কত? তো আমার মোট 1510 টাকা বিল, আর আমি তাদের থেকে 400 টাকা নিলাম, অর্থাৎ 1600 টাকা। 90 টাকা যে কেবিন বয় ছিল, সে কেবিন বয়কে টিপস দিয়েছি। আর আসলে এদের বেতন খুবই কম, এদের স্যালারি খুবই কম।
এদেরকে যখনই আপনি কেবিনে ভ্রমণ করবেন চেষ্টা করবেন কেবিন বয়দেরকে 50 টাকা বা 100 টাকা টিপস দেওয়ার জন্য, কারণ লঞ্চে তাদের স্যালারি খুবই কম। মাস্টার ব্রিজের সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হলো লাইফ র্যাফট। আর এই লাইফ র্যাফটগুলো আপনারা উপকূলীয় যে লঞ্চগুলো সেগুলোতে দেখতে পারবেন, যেমন মনপুরা হাতিয়া আর চরফেশন এই রুটের লঞ্চগুলোতে দেখতে পারবেন এই লাইফ র্যাফটগুলো। এই লাইফ র্যাফটগুলো হলো মূলত যখন লঞ্চ যখন কোনো বিপজ্জনক অবস্থায় থাকবে তখন এটা খুলে দিলে তখন ভিতর থেকে নৌকার মতো একটি র্যাফট বের হবে, বলতে গেলে নৌকাই বের হবে। এই যে ঠিক এরকম নৌকার মতো বের হবে। আর এগুলো এই নৌকার মাধ্যমে প্রায় মানে বিষয়টা হলো লাইফ বয়ের মতো আর কি। আর অনেক যাত্রী মানে এগুলো আলাদা ক্যাপাসিটি আছে, যেমন বড় লাইফ র্যাফট হলে প্রায় 20 থেকে 25 জন বা 40 জন এরকম পরিমাণ যাত্রীরা এখানে সার্ভাইভ করতে পারবে। তো ঘড়িতে এখন ভোর 6টা 7 মিনিট আর চরফেশন লঞ্চ ঘাটে পৌঁছে গেল টিপু 13। আর ওই যে দেখা যাচ্ছে চরফেশন লঞ্চ টার্মিনাল। তো আমি এর আগে চরফেশন এসেছিলাম 2019 সালে, আর এখন 2024 সাল, অর্থাৎ 5 বছর পরে আসলাম। অনেক কিছুই চেঞ্জ হয়েছে। তখন এরকম পন্টুন ছিল না, আর মনে হচ্ছে এখন লঞ্চ টার্মিনালও হয়েছে এখানে। ওটা কি টার্মিনাল বলবো? টার্মিনাল বানাইতেছে চরফেশনে, এখন নতুন লঞ্চ টার্মিনাল বানাইতেছে। আমি যখন আসছিলাম 19 সালে তখন যাত্রী নামাইছে একদম ব্লকের উপরে, তখন যাত্রী ব্লকের উপরে নামাইছে, তখন এরকম পন্টুন ছিল না। তো অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো আমার যতদূর মনে পড়ে আমি 19 সালে এরকম ব্লকের পারে এরকম ব্লকের সাথে লঞ্চ যাত্রী নামিয়েছিল, তখন পন্টুন ছিল না। এখন এই জায়গাটাতে নতুন টার্মিনাল ভবন হচ্ছে, সেটা দেখাই যাচ্ছে। আর পন্টুনও হয়েছে, সাথে গ্যাংওয়ে আছে, যেটা ছাউনি আছে। তো এই ঘাটে যাদেরকে দেখতে পাচ্ছেন এদের ম্যাক্সিমাম হলো ব্যবসায়ী। তাদের পণ্যগুলো, তাদের মালামাল ঢাকা থেকে এসেছে, সেগুলো তারা রিসিভ করার জন্যই এই ঘাটে এসেছে। তো টিপু 13 চরফেশন পৌঁছেছে সকাল 6টা 7 মিনিট, আর এখন বাজে হলো 6টা 33 মিনিট। আর 6টা 33 মিনিটে পৌঁছেছে ফারানাট। আর ফারানাট কিন্তু ঢাকা থেকে ছেড়েছিল টিপু 13 লঞ্চের আধা ঘন্টা পরেই, তো আধা ঘন্টা পরেই পৌঁছেছে।
তো ফারহানাট একটু টার্ন নিয়ে ঘাটের দিকে আসতেছে, কারণ পন্টুনের জায়গা কম, যার জন্য একটু সময় নিয়ে একটু জায়গা করে বার্কিং করতে হবে। তো এখন নেমে যাচ্ছি। তো নেমে গেলাম লঞ্চ থেকে, আর এর সাথে চরফ্যাশন আমার যাত্রা শেষ হলো। ইনশাল্লাহ ঈদুল আজহাতে ইনশাল্লাহ চরফ্যাশন থেকে একটি এক্সক্লুসিভ ট্রিপ ভিডিও আপনাদেরকে উপহার দিব। তখন রোটেশন থাকবে না, লঞ্চগুলোর মতো একটা কম্পিটিশন থাকবে। তো ইনশাল্লাহ আশা করি আপনারা সে অপেক্ষায় থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।